জনাব সুয়েলনাকে বক্তব্য জানানো অনুরোধ জানাচ্ছি। উপস্থিত ১ নং গণপতি ইউনিয়নের সকল ভোটার ও ভাই বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছি, সামনে 12 তারিখ আমাদের নির্বাচন। 17 বছর আমরা ভোট দিতে পারি নাই। এবার আমরা প্রাণ খুলে মন খুলে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবো এবং ধানের শীষে ভোট দেবো। তো এখানে অনেক নেতৃবৃন্দের অনেক কথাই বললেন। তো আপনাদের আমি আশ্বস্ত করতে চাই, আমরা তরুণ প্রজন্ম, দেশের জন্য আমরা কিছু করতে চাই, আপনাদের জন্য আমরা কিছু করতে চাই। আপনারা এই কৃষ্ণপুর পূর্বপাড়া এলাকার লোকজন অনেক শান্তশিষ্ট এবং অনেক নিরীহ। আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি, আমরা যে 3 রাস্তা করে এমন কোনো দিন নাই, এমন কোনো সপ্তাহ নাই যে বিচার সালিশ না হয়। কিন্তু এই পূর্ব এলাকার লোকজন কখন আমরা ওরকম ভাবে দেখি না যে কোনো ঝগড়াঝাটি নিয়ে, কোনো জমি জমা নেওয়া বা কারোর সাথে কোনো কথা কাটাকাটি নিয়ে কোনো বিচার সালিশ। যারা অত্যন্ত নিরীহ এবং অত্যন্ত খুব ভালো মানুষ। তো এদেরকে বিগত দিনের মানুষ ওরকম ভাবে কে কি করছে বা কিছু দিতে পারছে কিনা জানি না। কিন্তু সামনে বিএনপি যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ আমরা যদি নেতৃত্বের স্থানে থাকতে পারি, আপনাদের জন্য আমরা ভালো কিছু করবো, আপনাদের ভালো কিছু আমরা করি। আপনারা আমাদের পাশে থাকবেন এবং ধানের শীষে ভোট দেবেন। তথা বিগত দিনে দেখতেছেন আপনারা দেশের চুর চামারি বাইরে গেছে, সন্ত্রাস রাজধানী এবং দুর্ঘটনার প্রভাব সবসময় বাড়তে আছে। তো আমরা এই প্রেক্ষিতে সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে, আমরা চিন্তা ভাবনা করছি এই ইউনিয়নে 1 নং গণপতি ডিজিটাল ইউনিয়ন, ডিজিটালের কোনো রূপ আমাদের এখানে নাই। তো এই রূপ দিতে হলে আমরা চিন্তা ভাবনায় আছি যে প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে মূল ফটকে আমরা সিসি ক্যামেরার একটা আওতায় নিয়ে আসবো এবং সেই সিসি ক্যামেরা ফুটেজ আমরা ইউনিয়ন পরিষদে পরিদর্শন করবো। সেখানে আপনারা আপনাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখান থেকে ফুটেজ সংগ্রহ করে আপনারা সেটা দেখতে পারবেন। দেশে যেন চুরি জামায় না হয় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়, এই জন্য আমরা এই ডিজিটাল সিস্টেমটা আমরা চালু করবো। এবং আমাদের ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে স্কুলে যায়, অনেক সময় অনেক দেখবেন অনেক জায়গায় আড্ডা মারে, ঘোরাফেরা করে স্কুলে যায় না। তো আমরা এটা আমাদের একটি সমস্যার কথা বলছি, তথা আমাদের ইউনিয়নে যে কটা স্কুল আছে বাউন্ডারি সিস্টেম করতে হবে এবং ডিজিটাল ফিঙ্গার মিটার মাধ্যমে স্কুলগুলো আনতে হবে। যেন আপনার ছেলে স্কুলে গেল গেটের মাধ্যমে ফিঙ্গার দিয়ে ভিতরে প্রবেশ করবে, আপনি বাসায় গিয়ে আপনার ফোনে আসলে সময় দেখতে হবে আপনার ছেলে স্কুলে গেছে, একটা ওটিপি সরাসরি আপনার ফোনে চলে আসবো। এবং যখন স্কুল ছুটি হবো, ওই ফিঙ্গার দিয়ে স্কুল থেকে বের হবে, তো আপনি বুঝতে পারবেন আপনার ছেলে স্কুল থেকে বের হয়েছে। আপনারা কোনো আকাশে থাকবেন না, দুশ্চিন্তায় থাকবেন, আপনার ছেলে মেয়েদের আপনার লেখাপড়া করবেন। এখানে আরো নেতৃবৃন্দ আছে, অনেক কথা বলবে। এগুলো আমি ওখানে শেষ করছি। 12 তারিখ আপনারা সবাই সকাল সকাল কেন্দ্রে চলে যাবেন, মা বোনদের সবাই নিয়ে যাবেন এবং ধানের শীষ একটি করে ভোট দেবেন। এগুলো আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।